আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আফটার ইফেক্ট থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন টেমপ্লেটের যে ভিডিওগুলা সেটা এক্সপোর্ট করে অন্য কোনো ভিডিওতে ইউজ করবেন তাদের জন্য। তো চলেন আজকে আমি দেখাই কিভাবে সহজে আফটার ইফেক্ট থেকে আপনি একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন বা ভিডিও আপনি এক্সপোর্ট করবেন। তো চলেন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সো বন্ধুরা, আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ ভিডিও এক্সপোর্ট করার জন্য আমি আমার যে আফটার ইফেক্টের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্ট ফাইলে চলে গেলাম এবং এই প্রজেক্টটা ওপেন করে নিলাম। দেখেন আমি এখানে একটা সিম্পল একটা অ্যানিমেশন বানিয়েছি। এটা হচ্ছে একটা টিভি চ্যানেলের আর কি, এই যে নিচ দিয়ে বিভিন্ন হেডলাইন যায় শিরোনামের, এটার একটা টেমপ্লেট। সো এটা হচ্ছে আমি এখানে বানানোর পরে এখন এটা আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু হচ্ছে কালো। সো এখন আমি যদি এটা যদি এইভাবে সরাসরি এক্সপোর্ট দিই তাহলে কিন্তু আমাদের এই যে সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে না। অন্য কোনো ভিডিওর উপর দিলে তাহলে কিন্তু এই পিছনে যেটা আছে কালো এটাই থাকবে। সো এরকম যদি অ্যানিমেশন আমরা অনেক সময় অনেক বিভিন্ন ধরনের অ্যানিমেশন বানাই। সো এই অ্যানিমেশন বানানোর পরে আমরা কিভাবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ সেটাকে এক্সপোর্ট করব। তো চলেন দেখা যাক। এ থেকে এক্সপোর্ট করার জন্য আচ্ছা এইখানে ধরেন আমার একটা হচ্ছে টেক্সট আছে। সো এখানে আচ্ছা এখানে আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা টেক্সট। সো ধরেন এটা হচ্ছে একটা অ্যানিমেশন। এটা এভাবে আসবে, এইভাবে আসার পরে এটা এভাবে চলতেছে। সো আমি আমি কি করব, এটাকে এক্সপোর্ট করব। ওকে, আমি এটাকে এখানে থামালাম। এটাকে আপনি এখানে এক্সপোর্ট করার জন্য আপনি হচ্ছে মিডিয়া এনকোডার দিয়েও করতে পারেন, যেটা অ্যাডোবির আরেকটা সফটওয়্যার। আপনি কিন্তু আফটার ইফেক্টের ভিতরেও কিন্তু আপনি করতে পারেন। তো আজকে আমি দেখাবো হচ্ছে আফটার ইফেক্টের ভিতরে, আর কোথাও যেতে হবে না। সো এটা হচ্ছে এক্সপোর্ট করার জন্য আপনার যে প্রজেক্ট, ওই প্রজেক্ট ফাইলে থাকবেন। থাকার পরে দেখেন এখানে লেখা আছে ফাইল। ফাইল থেকে চলে যাবেন এক্সপোর্ট, তারপরে যাবেন হচ্ছে অ্যাড টু রেন্ডার কিউ। ওকে, আমি আমার এখানে চলে গেলাম এক্সপোর্ট, তারপরে হচ্ছে অ্যাড টু রেন্ডার কিউ। তারপরে দেখেন এখানে আমার এখানে অনেকগুলো, আচ্ছা এটা ওপেন হয়ে যাবে। অথবা আপনি এভাবেও যেতে পারেন। ধরেন আমি এই প্রজেক্টে চলে গেলাম, পরে যাওয়ার পরে এইখানে দেখবেন এই যে এখানে লেখা আছে কম্পোজিশন। এই কম্পোজিশনে যাওয়ার পরেও কিন্তু এখানে অ্যাড টু রেন্ডার কিউ আছে, এটা দিলেও কিন্তু হবে। অথবা শর্টকাটে যদি আপনি কন্ট্রোল প্লাস এম দেন তাহলেও কিন্তু আপনার এই হচ্ছে এই রেন্ডার কিউটা ওপেন হয়ে যাবে। এখন এখানে যে দুইটা সেটিংস আছে এটাকে আপনার একটু পরিবর্তন করতে হবে। দেখেন এখানে যে উপরে যে বেস্ট সেটিংটা, এটা যে অবস্থায় আছে এটা এই অবস্থায় রাখবেন। তারপরে আমাদের মেন কাজ হচ্ছে আউটপুট মডিউল, এখানে যাবেন। এই যে দেখেন H.264 দেওয়া আছে, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা ওপেন হবে। এইটা ওপেন হওয়ার পরে আপনি এখানে দেখেন ফরম্যাট। এই ফরম্যাট থেকে এখানে এইটা দিতে হবে কুইক টাইম। এই কুইক টাইমে দিবেন। দেখেন তারপর হচ্ছে ভিডিও আউটপুট। এখন আপনার হচ্ছে আরজিবি হচ্ছে হলো কালারফুল, আলফা হচ্ছে শুধু হচ্ছে সাদা কালো, আর আরজিবি প্লাস আলফা। এখন দেখেন যদি আমি আরজিবি দেই তাহলে কিন্তু এই পিছনের এটা কিন্তু থেকে যাবে, এটাই এই যে কালোটাই থেকে যাবে। অথবা আমি যদি শুধু আলফা দেই, শুধু আলফা দিলে কি হবে জানেন, এইখানে দেখেন এই যে বিভিন্ন রেড কালার আছে, এই রেড কালারগুলো থাকবে না। এটা হচ্ছে এইগুলা হচ্ছে হয়ে যাবে, সাদা কালো হয়ে যাবে। সো আমাদের এইখান থেকে দিতে হবে হচ্ছে হলো আরজিবি প্লাস আলফা। আপনি এটা দিবেন। এটা দেওয়ার পরে আপনার আর কোনো কাজ নাই, জাস্ট এখানে নিচে থেকে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার এখান থেকে হচ্ছে একটা আউটপুট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার এই ফাইলটা আপনার কোথায় এটা আউটপুট হবে। সো ধরেন আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিলাম। এখানে দিলাম হচ্ছে লিখলাম ট্রান্সপারেন্ট ট্রান্সপা ট্রান্সপারেন্ট ভিডিও, বিআই বিআইডিও। ওকে দেওয়ার পরে আমি এটাকে সেভ দিলাম। তারপরে দেখেন এইখানে লেখা আছে রেন্ডার আর হচ্ছে কিউ ইন এএমই, দরকার নাই এটা। এখানে জাস্ট আপনি এই রেন্ডারে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এক্সপোর্ট হওয়া। এটা বেশিক্ষণ লাগবে না।
এটা আপনার নির্ভর করে হচ্ছে আপনার ফাইলটা বা আপনার যে অ্যানিমেশনটা সেটা কতটুক ভারী বা এখানে কি কি ধরনের ইফেক্ট ইউজ করছেন সেটার উপরে নির্ভর করে। সো দেখেন এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। সো এর ফাঁকে হচ্ছে আপনাদের সাথে কিছু শেয়ার করি। সো আপনারা যারা এই ধরনের বিভিন্ন অ্যানিমেশন বানাতে চান, বিশেষ করে বিভিন্ন নিউজ চ্যানেলের আপনার হচ্ছে লোয়ার থার্ড অথবা হেডলাইন অথবা হচ্ছে লোগো অ্যানিমেশন, বিভিন্ন প্রোডাক্ট অ্যানিমেশন, সো এগুলার কাজ কিন্তু আমি করে থাকি। আমি প্রায় 3 বছর ধরে ভিডিও এডিটিং প্লাস হচ্ছে এই অ্যানিমেশনের কাজ করে আসতেছি। যাই হোক, আপনারা যদি এই ধরনের কাজ শিখতে চান অথবা আপনাদের যদি এরকম কোনো প্রজেক্ট থাকে বা বিভিন্ন অ্যাডের ভিডিও বানাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা দেখেন, এর মধ্যে আমার প্রায় যে এক্সপোর্টটা প্রায় শেষ হয়ে গেছে। দেখেন আর একটু সময় লাগবে। দেখেন আমি এটা দেখাবো পরবর্তীতে একটা ভিডিওতে ইউজ করে দেখাবো। সো আপনারা থাকেন আমার সাথেই। সো কিন্তু এটা কিন্তু আমার এক্সপোর্ট হয়ে গেছে। সো চলেন দেখি আমার এখানে কোথায়, এই যে দেখেন আমার এইটা হচ্ছে এক্সপোর্টটা ফাইল হয়ে গেছে। সো দেখেন এটা যদি আমি প্লে করি তাহলে কিন্তু এটা কিন্তু এইভাবে প্লে হচ্ছে। দেখি আমরা প্লেটা দেখে নেই। ওকে, সো দেখেন এটা কিন্তু এভাবে আমার প্লে হচ্ছে। আমরা যে টিভিতে বিভিন্ন প্রকারের দেখি, ব্রেকিং নিউজ দেখি, এগুলো কিন্তু এভাবেই করা হয়। সো চলেন আমি যদি এটা কাজ হয়েছে কিনা দেখি। আমি ভিডিওতে করার জন্য আমি প্রিমিয়ার প্রোতে চলে গেলাম। প্রিমিয়ার প্রোতে আমি একটা কাজ করেছিলাম আমার এক ভাইয়ের। সো এটাকে যদি আমি এটা মিউট করে দেই, মিউট, আমার সাউন্ড দরকার নাই। তো দেখেন এখানে আমি ওই ফাইলটা নিয়ে আসব। তো এখানে এই ফাইলটা, সেটাকে আমি ধরে এই প্রিমিয়ার প্রোতে আমি যদি ছেড়ে দেই, দেখেন এখানে কিন্তু এটা চলে আসবে। সো এখন যদি আমি এই ভিডিওটাকে প্লে করি, দেখেন এই যে দেখেন এটা কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু বসে গেছে, দেখছেন এটা কিন্তু বসে গেছে। আর তার মানে কি আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটাও কিন্তু ঠিক রয়ে গেছে, এবং কিন্তু এটাও কিন্তু আমার যে এই যে এটা হেডলাইনটা এটাও কিন্তু এভাবে চলে আসছে। দেখছেন কত সহজে আমরা করতে পারবো। সো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন কিভাবে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ভিডিও বা অ্যানিমেশন আপনারা এক্সপোর্ট করবেন। তাহলে সেটা শিখতে পারলেন। আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমি প্রায়ই হচ্ছে এরকম টিপস রিলেটেড ভিডিও এবং বিভিন্ন ভিডিও এডিটিং এর ভিডিও আপলোড করে থাকি। সো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।